সব সময় মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। এই জন্য একটু ভিন্নভাবে রান্না করলে অনেক মজা করে কিন্তু ভাত খাওয়া যায়। প্রথমে একটা বাটির মধ্যে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, কোয়ার্টার চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন ডিম 2টাকেও খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ডিমটাকে একদম ডিপ ফ্রাই করে নিব। আমার কাছে মনে হয় পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজলে সব থেকে বেশি মজার হয়, আর এভাবে ভেজে যদি রান্না করা হয় তাহলে তো কথাই নাই। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন। আমি 2টা ডিম কয়েক পিস করে কেটে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে আরো একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন 1 কাপের মতো কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি। কুমড়ো বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা শেষে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে লাউ দিয়ে দিচ্ছি, আমি লাউগুলোকে আগেই কেটে রেখেছিলাম। একটা আলু দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে লবণ হলুদগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। লাউ রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই অনেক বেশি মজার হয়। আর লাউতে আমরা সাধারণত সরিষা পেস্টটা ব্যবহার করে থাকি। এখানে কোনো ধরনের পেঁয়াজ দিব না। আধা কাপ পানি দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ খুব ভালো করে না কষালে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে। কুমড়ো বড়ি দেবার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। নিচে যে আলগা পানি ছিল সেই পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি সব মিলিয়ে 2 কাপের মতো পানি দিয়েছি। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন, সেই অনুপাতে পানি দিলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিয়েছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে। ডিম দিয়ে এভাবে লাউ রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার কাছে মনে হয় ডিম ভেজে লাউ রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে, আর তা না হলে চিংড়ি মাছ। তো এখানে কুমড়ো বড়ি দিয়েছি, এই জন্য এভাবে ডিম ভেজে তারপর রান্না করেছি। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট জাল করে নিয়েছি। তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন, আর খেতে তো মাশাল্লাহ। আমার আজকের এই সাধারণ তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।